ওম নমঃ শিবায়। বৃষ রাশি জাতক জাতিকাদের জীবনে এই 7 থেকে 8টি ঘটনা অবশ্যই ঘটবে আগামী 31শে ডিসেম্বরের মধ্যে 2025-এর মধ্যে। আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। একদিক দিয়ে বলা যেতে পারে মাসিক রাশিফল। তো ওভারঅল পুরো মাসের মধ্যে এই ডিসেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বৃষ রাশির জন্য তো অত্যন্ত বিশেষ হতে চলেছে। কারণ এই সময়কালে গ্রহগোচরের বেশ কিছু গ্রহের পরিবর্তন হয়েছে, অর্থাৎ বৃহস্পতির বক্রী অবস্থা, শনির মার্গী অবস্থা, শুক্রের রাশি পরিবর্তন, মঙ্গলের রাশি পরিবর্তন, সূর্যের রাশি পরিবর্তন তো রয়েছেই। এই যে গোচর পরিবর্তন রয়েছে আপনার বিভিন্ন ক্ষেত্রে প্রভাব পড়তে চলেছে, বিশেষ করে আপনার কেরিয়ারে, সম্পর্কের জায়গাতে, বিবাহিত সম্পর্ক হতে পারে, প্রেম সম্পর্ক হতে পারে, ব্যবসাপাতির জায়গায়, পারিবারিক ক্ষেত্রে এবং আর্থিক ক্ষেত্রে এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় থাকবে। কারোর জীবনে খুব সমস্যা চলছে, কারোর ক্ষেত্রে সব কিছু ঠিকঠাক চলছে। এই সময়কাল আগামী এই 31শে ডিসেম্বরের মধ্যে সব কিছু বদলে যাবে। আপনার কেরিয়ারে, আপনার সম্পর্কের জায়গায়, বিবাহিত সম্পর্কের জায়গায়, ব্যবসাপাতির ক্ষেত্রে অনেকটাই পরিবর্তন লক্ষ্য করবেন। কারোর জন্য খুব ভালো, কারোর জন্য খুব একটা ভালো নাও হতে পারে। তো সবটা আলোচনা করব, কিছু উপাচারও আলোচনা করব যেগুলো আপনারা ফলো করতে পারেন যাতে আপনার সময় ভালো থাকে বা গ্রহের কার্যকারিতা আপনার জন্য ভালো থাকে। তো চলুন, ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। ভিডিও শুরুতে সর্বপ্রথম একটা লাইক করে কমেন্ট করে দেবেন। ওম নমঃ শিবায়। বৃষ রাশি রাশিচক্রের দ্বিতীয় রাশি। রাশি সাপেক্ষা ঠিক সপ্তমে রয়েছে মঙ্গল, শুক্র, সূর্য। এখানে বুধের উপস্থিতি হবে। মঙ্গল এখান থেকে বেরিয়ে যাবে, সূর্য বেরিয়ে যাবে, শুক্রও বেরিয়ে যাবে। তো সর্বপ্রথমে যদি আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয় বলি, আপনার রাশি অধিপতি হচ্ছে শুক্র। তো স্বাস্থ্যের বিষয় বলতে ওভারঅল তো ঠিকঠাক থাকবে। 15-20 তারিখের পরে, 20 তারিখের পরে শুক্র রাশি পরিবর্তন করে যাবে, অষ্টমে চলে যাবে। আপনার তখন একটু স্বাস্থ্য দিকটা খেয়াল রাখতে হবে। এখন কোনো চিন্তার কারণ নেই। আপনারা একটু খাওয়া দাওয়ায় ঠিক রাখবেন, স্কিন রিলেটেড একটু ধ্যান রাখবেন, আর অবশ্যই নিজের শরীরচর্চায় মনোযোগী হবেন। তাহলেই ওভারঅল আপনার স্বাস্থ্য ঠিকঠাক থাকবে। তবে আপনার পরিবারের কারো সদস্যের, সেটা আপনার লাইফ পার্টনার হতে পারে, জীবনসঙ্গী হতে পারে, বা আপনার সামান্য ব্লাড রিলেটেড কিছু সমস্যা আসতে পারে, বা জয়েন্ট পেন বা কোনো রকম ব্যথা, স্টমাক, পেট, মাথা যন্ত্রণা, চোখের সমস্যা, এইগুলো কারোর ছোটোখাটো সমস্যা দেখা দিয়ে দিতে পারে, বা যাদের অলরেডি ছিল সেটা একটু বাড়াবাড়ি হতে পারে। তো স্বাস্থ্যের ব্যাপারে এই ছিল ওভারঅল আগামী 31শে ডিসেম্বরের মধ্যে। স্বাস্থ্য নিয়ে তেমন আর আপনাদের চিন্তার কোনো বিষয় থাকবে না। এরপরে আসছি আপনার যেটা হচ্ছে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কি রিলেশনের জায়গাটা। রিলেশনের ক্ষেত্রে বলবো, যাদের রিলেশন ছিল না তাদের কিন্তু রিলেশন হতে পারে। সময়টা কিন্তু খুব ভালো। আগামীকাল থেকে বলা যেতে পারে সময়কাল চলবে, এটা 20-22 তারিখ পর্যন্ত আপনাদের প্রেম সম্পর্কিত বিষয় জায়গাটা কিন্তু খুব ভালো থাকবে। যাদের প্রেম ছিল না তাদের প্রেম হতে পারে, এমনটাও সম্ভাবনা থাকবে। বা যদি কাউকে মনের কথা বলার জন্য প্ল্যান করছেন, তো সেটাও বলতে পারেন। বন্ধু বান্ধবের সম্পর্কের জায়গাগুলো ঠিকঠাক হবে এবং সময়টা ভালো কাটবে। তার পরবর্তী সময় অর্থাৎ 20 তারিখে, 22 তারিখের পরে ছোটো ছোটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি, অশান্তি থাকতে পারে। ইগো ক্ল্যাশ করার একটা ব্যাপার থাকবে, তো সেটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে। পার্টনারের হেলথ ইস্যু কিছুটা সমস্যাদায়ক হবে, তাই সেটাও কিন্তু খেয়াল রাখবেন। দাম্পত্যের জায়গাটাও একইভাবে থাকবে, তেমন বিশেষ কোনো পরিবর্তন নেই। দাম্পত্যের জায়গাটায় কখনো কখনো মাঝে মধ্যে এই ইগো ব্যাপারটা বেশি কাজ করছে, নিজের কথা বেশি গুরুত্ব দেওয়া, এই ব্যাপারগুলো থাকবে। ওভারঅল বলা যায় পুরো ডিসেম্বর মাসে বিবাহিত সম্পর্ক, দাম্পত্য জায়গা এভারেজই থাকবে, নয় খুব ভালো নয় খুব খারাপ। দেখুন, সবটা যেটা আলোচনার বিষয় সেটাই আলোচনা করছি, যেটা গোচর অনুপাতে হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা। ভালো মন্দ আপনি কতটা নেবেন সেটা হচ্ছে বিষয়। পড়াশোনার জায়গার দিক দিয়ে যদি বলি, তাহলে সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো হবে। তবে এই মুহূর্তে লেজিনেস একটা ব্যাপার কিন্তু কাজ করছে, পড়াশোনাতে অতটা মনোযোগ নেই বা মনোযোগ থাকছে না, এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃষরাশি জাতক-জাতিকাদের ক্ষেত্রে। তবে 20 তারিখের পর সময়কালটা ভালো থাকবে। যদি কোনো গভর্নমেন্ট এক্সাম, চাকরির পরীক্ষা, ইন্টারভিউ রয়েছে, তো সেগুলো কিন্তু হবে। সেটা কিন্তু দিক দিয়ে অবশ্যই
সময়কাল অনেকটা ভালো থাকবে। সন্তানের দিক দিয়ে যদি কোনো রকম অনেকে চাপের মধ্যে ছিলেন, সন্তানের কেরিয়ার, সন্তানের স্বাস্থ্য বা কেউ সন্তান প্রাপ্তির জায়গায় কোনো রকমের যদি সমস্যায় ছিলেন, তাহলে বলবো আগামী সময়কাল, বিশেষ করে আগামীকাল থেকে বলা যেতে পারে অনেকটা সময়ের ভালো পরিবর্তন হবে। সন্তানের দিক দিয়ে উন্নতি আসবে, সন্তানের জন্য প্রশংসিত হবেন, সন্তান প্রাপ্তির মতো কোনো সুখবর আসতে পারে। এরকম বেশ কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে, সম্ভাবনা কিন্তু খুব ভালো। আর অন্যদিকে যদি আপনাদের আর্থিক ব্যবস্থার কথা বলি, আর্থিক অবস্থা ওভারঅল ঠিকঠাক থাকবে। আর্থিক পরিস্থিতির কোনো তেমন নেগেটিভ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না। আপনার যেরকম অর্থ আসে সেরকম আসবে, যেরকম ইনকাম চলে সেরকম চলবে। সঞ্চয়ের জায়গা ঠিকঠাকই থাকবে, তবে কিছু খরচও থাকবে, তেমন কিছু ইনকামও বাড়বে। তো সেটা ওভারঅল কোনো এক্সট্রা টাকা বা খুব বেশি যে টাকা চলে আসবে এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এভারেজ থাকবে, টাকা পয়সা নিয়ে তো এমন কোনো সমস্যা হবে না। কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু সময়কালে অনেক বড় পরিবর্তন আসবে, তবে এটা দীর্ঘ সময়ের জন্য। এই নয় যে শুধুমাত্র ডিসেম্বরেই পরিবর্তন হয়ে যাবে বা কোনো কিছু হবে না, এমনটা কিন্তু নয়। যেহেতু রাহু রয়েছে আপনার কর্মের ঘরে, রাহু অ্যাক্টিভ অবস্থা রয়েছে খুব ভালোভাবে। যারা আইটি, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল লাইনে কোনো কেরিয়ারে রয়েছেন তাদের কর্মক্ষেত্রে অত্যন্ত একটা ভালো গ্রোথ লক্ষ্য করা যাবে। ইতিমধ্যে অলরেডি আপনাদের মস্তিষ্ক ঠিক সেইভাবে কাজ করছে, একটু আলাদা, একটু অন্যরকম, যে কোনো কাজকে একটু ভিন্নভাবে করার ক্রিয়েটিভিটি মাইন্ডসেট কিন্তু আপনার মধ্যে চলে এসছে বা আসবে ধীরে ধীরে করে। টেকনিক্যাল কিছুর ক্ষেত্রে আপনাদের কিন্তু সময়কাল খুব ভালো থাকবে, আপনি সেই কেরিয়ারে অত্যন্ত ভালো গ্রোথ লক্ষ্য করবেন বা আপনাকে দিতে চলেছে রাহু। আর কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা শুরু হবে, অনেকে লক্ষ্য করবেন কারোর প্রমোশন হবে, কারোর বেতন বৃদ্ধি পরিবর্তন হবে, কারোর পদ পরিবর্তন, কারোর চাকরির জায়গা পরিবর্তন, কিছু না কিছু একটা পরিবর্তন তো হতে চলেছে। কারোর কেরিয়ার আগামী 7-8 মাসের মধ্যে পরিবর্তন কিন্তু হয়ে যাবে। রাহু রয়েছে মানে পরিবর্তন তো করাবেই। আর ধ্যান রাখার বিষয় বলতে এখানে বলবো কেতু ঠিক চতুর্থ ঘরে রয়েছে, মায়ের দিকে তো অবশ্যই ধ্যান রাখতেই হবে, মায়ের সাথে সম্বন্ধ ভালো রাখবেন। আর জমি জায়গা সম্পর্কিত কোনো কাজ কর্ম আপনারা এই মুহূর্তে অন্তত স্থগিত রাখুন, এইগুলো নিয়ে খুব বেশি ঘাঁটাঘাঁটি করবেন না। আইনগত কোনো জটিলতা নিয়ে কোনো রকম এই সময়কালে ঘাঁটাঘাঁটি করবেন না, তাহলে এইগুলোতে কিন্তু সমস্যা বাড়তে পারে, কমবে না। আর হচ্ছে কি পারিবারিক মহল আপাতত ঠিকঠাক, তবুও বলবো খেয়াল রাখুন পরিবার, তাহলেই কিন্তু অনেকটা বেটার থাকবে। যারা লোন নেওয়ার চেষ্টা করছেন লোন হতে পারে, কোনো বড় সিদ্ধান্ত, বড় কাজ কিছু করবেন ভাবছেন, করতে পারেন। আপনার ভাগ্য যথেষ্ট পরিমাণ আপনাকে খুব ভালো সাপোর্টে থাকবে, ভাগ্য নিয়ে চিন্তার কোনো কারণে, ভাগ্যে উন্নতি রয়েছে, শনিদেব রয়েছে একাদশ ঘরে, চিন্তার কোনো কারণ নেই। অবশ্যই আপনার সাপেক্ষে সুফলগুলো অবশ্যই আপনাকে দেবে। আপনার বহুদিনের কোনো প্ল্যান সাকসেসফুল হবে, অনেক দিনের কোনো ইচ্ছা পূরণ হবে, তবে সেটা ডিসেম্বরেই হবে এমনটা কথা নেই। আগামী সময়কাল আপনার জন্য হতে চলেছে খুব ভালো, আপনারা তার জন্য প্রস্তুতি নিতে পারেন। কারো ডিসেম্বরেও হতে পারে, আবার কারোর পরেও হতে পারে, সম্ভাবনা সেখানে রয়েছে। আপনারা মোট কথা আপনাদের কাজকর্ম সব কিছু ঠিকঠাক থাকবে। মাইন্ডসেট একেবারে ক্লিয়ার রাখুন, নিজের মনকে সংযত রাখবেন, কোনো বিষয় খুব বেশি গভীরে যাওয়ার প্রয়োজন নেই, সব কিছু ধীরে সুস্থে করেই চলুন, বেটার সময়কাল আপনার জন্য যেতে পারে। মাঝে মধ্যে ওই আর কি কনফিউশন আসবে, রাগ, জেদ, এটা সেটা, মানসিক চাপ, টেনশন, ওগুলো এই সম্পর্কিত বিষয়গুলো নিয়ে একটা ব্যাপার হতে পারে, তবে এগুলো নিয়ে বেশি ভাবার কোনো কারণ নেই। ওভারঅল সময়কাল আপনাদের জন্য বেটার যাবে, সময়কাল ভালো যাচ্ছে, আপনারা ভালো থাকবেন। স্বাস্থ্য, খাওয়া দাওয়া একটু মেনটেন রাখুন, বেটার হবে। কিছু উপাচার ফলো করুন যাতে ওভারঅল সময়কাল আপনাদের জন্য খুব ভালো হয়, পজিটিভ রেজাল্ট পেতে পারেন। প্রথমত হচ্ছে অবশ্যই শনিদেবের পুজো করবেন, দ্বিতীয়ত হচ্ছে সূর্যদেবকে জল অর্পণ করবেন, হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, এটা কিন্তু ভালো ফল হবে। আর অবশ্যই আপনাকে বলবো শুক্রের বীজ মন্ত্র পাঠ করবেন, মাতা লক্ষ্মীর পুজো করবেন, ভালো ফল পাবেনই পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।